নমস্কার বন্ধুরা, চলে এসেছি শ্রাবণীর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি ভাপা। বর্ষায় চিংড়ি মাছটা খুব ভালোই মেলে বাজারে, সেই জন্য চিংড়ি দিয়ে একটা রেসিপি বানিয়ে নিলাম। চিংড়ি ভাপাটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সর্ষে। এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, চাইলেই সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে। যেমন পরিমাণে মাছ সেই পরিমাণে সর্ষেটা নিয়ে নিতে হবে। এখানে 200 গ্রাম পরিমাণে মাছের সঙ্গে বড় চা চামচে 4 চামচ সর্ষে ব্যবহার করা হয়েছে। সর্ষেটা বেটে রেখে দিলাম। এবার চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। চিংড়ি মাছ ছাড়ানোর পর এসে দেখি ও মা, 200 গ্রাম মাছ তো 100 গ্রামে দাঁড়িয়েছে। তবে যাই হোক, চিংড়ি ভাপা বানাবো বলে যখন সব রেডি করেছি, বানাতে তো হবে। চিংড়ি ভাপাটা টিফিন ক্যারিয়ারের মাধ্যমে বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি একটা টিফিন ক্যারিয়ার। টিফিনের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে দিলাম সর্ষে বাটাটা, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং একেবারে সামান্য পরিমাণে রসুন বাটা। ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এরপরে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর শেষে পুরো টিফিন ক্যারিয়ারের মধ্যে মাছগুলো ছড়িয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি ভাপাটা একটু ঝালঝাল হলে খেতে ভীষণ টেস্ট হয়। এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো এবং আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। সবশেষে টিফিন ক্যারিয়ারের ঢাকাটা খুব ভালোভাবে আটকে দেব। চিংড়ি মাছটা ভাপানোর জন্য পুরোপুরিভাবে রেডি। চিংড়ি মাছটা ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলটা এমন পরিমাণে নিতে হবে যেন স্ট্যান্ডটা ডুবে থাকে। এরপর 5 মিনিট সময় নিয়ে জলটা খুব ভালোভাবে গরম করে নেব এবং জলটা গরম হওয়ার পর টিফিন ক্যারিয়ারটা কড়াইয়ের মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো খুব ভালোভাবে। 20 মিনিটের মধ্যেই চিংড়ি ভাপাটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না। চিংড়ি ভাপাটা সম্পূর্ণভাবে রেডি। এরপর এর সাথে গরম গরম ভাত হলে আর কি চাই। গরম গরম ভাতের সাথে ভাপা চিংড়িটা সার্ভ করে নিলাম। রেসিপিটি শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। এবং যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, রেসিপিটি ভালো লাগলে আরো নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো করো।